ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পরই ব্যালন ডিওরের রেসে বড় লাফ দিলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। সর্বশেষ ব্যালন ডিওরের জন্য যে পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সেখানে আর্জেন্টাইন ফরওয়ার্ড বেশ শক্তপোক্তভাবে অবস্থান করছেন। বর্তমান ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী এল তেরোর এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা দ্বিগুণ হয়ে গেছে। নতুন পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টাইন তারকা কোথায় অবস্থান করছেন, কেন তার ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা বেড়ে যাচ্ছে দ্বিগুণ, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। এবারের মৌসুমে ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা কতটুকু ছিল লাউতারো মার্টিনেজের, সে প্রশ্ন বারবার জেগেছে। কেননা কিছুদিন আগেও ব্যালন ডিওরের যে পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছিল সেখানে লাউতারো মার্টিনেজ টপ 5-এও ছিলেন না। কিন্তু নতুন যে পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে তারপর এখন আপনি ভাবতেই পারেন আগামী ব্যালন ডিওরের হটকেক এখন আর্জেন্টাইন ফরওয়ার্ড। একজন লাউতারো মার্টিনেজ যেন জীবনের প্রকৃত চ্যাম্পিয়ন, যে কিনা খাদের কিনারায় দাঁড়িয়ে ফিনিক্সের বেশে বারংবার ফিরে আসার গল্প লেখেন, লিখতে জানেন ফিরে আসার উপাখ্যান। ফুটবল ক্যারিয়ারে এটা তিনি প্রমাণ করেছেন বহুবার। খুব বেশি দিন আগেরও কথা নয়, কাতার বিশ্বকাপের কথা মননে অটুট নিশ্চয়ই আছে সবার। দলের মেইন ফরওয়ার্ড হয়ে গেলেন বিশ্ব মঞ্চে, কিন্তু কাতার বিশ্বকাপে নিজে হতাশ হয়েছেন। বিশ্ব মঞ্চে একের পর এক গোল মিসের মহড়ায় মেতে সবাইকে হতাশ করেছেন। নিজ সমর্থকদেরও নিন্দারও শিকার হয়েছেন। অনেকে ধরেই নিলেন এখানে শেষ হতে চলেছে লাউতারো মার্টিনেজের ফুটবল ক্যারিয়ার। কিন্তু ওই যে একটু আগেই বলা এল তেরো যেন রূপকথার ফিনিক্সেরই প্রতিচ্ছবি। বিশ্বকাপের পর তার ফিরে আসার গল্পটা নতুন করে বলবার প্রয়োজন পড়ছে না নিশ্চয়ই। আর এবার আরো একবার নতুন করে ফিরে আসার গল্প লিখলেন তিনি। কি নিদারুণ তার এবারের প্রত্যাবর্তনের গল্পটা। কিছুদিন আগেও ব্যালন ডিওর রেসে তাকে ধরা হচ্ছিল না ফেভারিট, অন্তত ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং তো সেটাই বলছিল। এমবাপ্পে, ভিনিসিয়াস, মো সালাহ কিংবা হ্যারি কেইনদের মতো তারকাদের ভিড়ে ধূসর বিবর্ণ ছিল লাউতারো মার্টিনেজের নামটা। কিন্তু সেসব দৃশ্যপট এক নিমিষে বদলিয়ে দিলেন বার্সেলোনার বিপক্ষে ম্যাচটাতে। সান সিরোতে চোটে জর্জরিত হয়ে দলের প্রয়োজনে মাঠে নামলেন। এরপর ফাইনালের যাত্রার শুরুর গল্পটা পায়ের ঝলকানিতে লিখলেন তিনি। যদিও বাকবদলের গল্প লেখা এবং নানান নাটকীয়তায় ভরপুর ম্যাচ, শেষ পর্যন্ত ইন্টার মিলানের জয়, তাতেই ফাইনালের টিকিট পেয়েছে ইতালির নীল কালোরা। আর এতে করেই কপাল খুলেছে লাউতারো মার্টিনেজের। আগামী 31শে মে আলিয়াঞ্জ আরেনাতে ফাইনাল জয় করতে পারলেই আগামীর ব্যালন ডিওর হাতে তুলবেন এই তারকা। কেননা ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং এর যে তালিকা প্রকাশ করা হয়েছে 9 জনের, সেই তালিকাতে লাউতারো মার্টিনেজের অবস্থান করছেন একেবারে চূড়ার দিকে। ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং এর 9 জনের তালিকায় 9 নম্বরে আছেন রবার্ট লেভানডোভস্কি, 8-এ আছেন ব্রায়ান তারকা হ্যারি কেইন, 7 নম্বরে আছেন বার্সা মিডফিল্ডার পেদ্রি, 6-এ রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে, 5-এ লিভারপুল তারকা মো সালাহ, 4-এ আছেন স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর তালিকার 3-এ অবস্থান আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজের। 2-এ আছেন সাম্বা তারকা রাফিনিয়া, আর টপে, আর তালিকার একেবারে টপে ওসমান দেমবেলে। তবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় বলেছেন রাফিনিয়া, তাই তার ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে। তাই রেসটা এখন দেমবেলে আর লাউতারো মার্টিনেজের। এই দুজনের মাঝে যে জিতবে এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তার হাতেই উঠতে চলেছে এবারের ব্যালন ডিওর। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।